বাটিটার ভিতরে ঢেলে নিচ্ছি মাছটা। হয়ে গেছে আমার মাছ ভুনাটা। মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি, কাতল মাছ ভুনা করব। আকাশের অবস্থাটা একটু দেখাই, পুরো আকাশ মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে পড়বে। বৃষ্টি তো নামবেই, কিন্তু কখন যে নামে সেটা বলা যাচ্ছে না, পুরো আকাশ কিন্তু মেঘ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন ও নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করছি হলো কাতল মাছ ভুনা, আর কি কি রেসিপি করছি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কাতল মাছ ভুনার সাথে থাকবে আলু ভর্তা, ডাল, ডিম ভাজি। আশা করছি রান্নাগুলো ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল। আর ভিডিওটা একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই আপনাদের একটা মূল্যবান কমেন্ট রেখে যাবেন, আমি যেন সেই কমেন্টটা ধরে আপনাকে রিটার্নিং ভিউটা দিতে পারি। মাছ এবং পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজি করে নেব। এর ভিতরে এক ফোঁটা পানিও দিব না। একবারে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিব। লেগে যেন না যায় সেটা আবার খেয়াল রাখতে হবে। মাছটা কিন্তু খুব সুন্দর ভাজি ভাজি হয়ে গেছে, যে ভাজিতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব গরম পানিটা, দিয়ে দিলাম ফুটিয়ে রাখা গরম পানিটা। ঝোলটা ফুটিয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলবো। এখানে গরম পানি বসে দিয়েছি ডালের জন্য, আর এদিকে মশলাটা কিন্তু বের করে নিয়েছি। ডাল দিয়েছি, এর ভিতরে আর দিয়েছি একটু জিরা বাটা, রসুন বাটা। ঢেলে দিচ্ছি গরম পানি। প্রেসার কুকারের ডালটা কিন্তু সবসময় মজা হয়। একবারে পানিটা দিয়ে দিলাম। ডালের সাথে কিন্তু আলু ভর্তা বানাবো আর সাথে রান্না করব। প্রেসার কুকারটা বসাই দিয়েছি, আর এই চুলায় একটা কি বসানো যায় দেখি। মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাটিটার ভিতরে ঢেলে নিচ্ছি মাছটা। হয়ে গেছে আমার মাছ ভুনাটা, মাশাআল্লাহ। নিয়েছি লবণ, নিলাম শুকনো মরিচ, শুকনো মরিচের ডালগুলো ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ মরিচটা খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে,
এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। রেডি আমার আলু ভর্তাটা। একটু টেস্ট করে দেখি। অনেক মজা। তো ভর্তাটা রেডি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ কুচি। এখন সবগুলো একসাথে মেখে নেব। ডিম ভাজির ভিতরে একটুখানি হলুদ দিলে ডিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। দিয়ে দিচ্ছি ডিমটা। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো কিন্তু হয়ে গেছে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ডিমটা ভাজি হয়ে গেছে। এদিকে ডালটা রান্না হয়ে গেছে। একটা ভাত নিলাম, সাথে নিয়ে নিচ্ছি ডিম ভাজি। ডিম ভাজি নিয়ে নিলাম একটা, মাছ ভুনা নিচ্ছি, আলু ভর্তা, আর নিব হলো ডাল। সাথে থাকবে লেবু। ডালের সাথে আলু ভর্তা খেতে কিন্তু অনেক মজা। সাথে যাচ্ছে ডিম ভাজি। ডালটা অনেক মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকের বিকেলের ওয়েদারটা কিন্তু অনেক অনেক সুন্দর। খুব সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা বাতাস। যে বৃষ্টি থেমে যায়, মানুষের কাজকর্ম কিন্তু আবার শুরু হয়ে যায়। এখানে ছাদের ঘর বানাচ্ছে। কি পরিমাণ আগুন বেরোচ্ছে।
পুরো আকাশ জুড়ে মেঘ। কিছুদিন কি পরিমাণ গরম গেল। রড রড না তো এগুলো যেন কি বলে, ইস্পাত মনে হয়, তার সাথে টিনগুলো লাগিয়ে দিচ্ছে অ্যাডজাস্ট করে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে শুক্রবারের দিন, তারপরে আজকে 1 মে, শ্রমিক দিবস। সবারই ছুটি। ছুটি হলে কিন্তু মহল্লা ভিতরে মানুষজনের সমাগমটা বেশি দেখা যায়। রাস্তা ভর্তি মানুষ থাকে, বাসায় বাসায় মানুষ, স্বাভাবিক। আর এই বিল্ডিংটাতে ছাদের উপর দিয়ে শুধু ড্রাগন গাছ, শুধু ড্রাগন, শুধু ড্রাগন। আমি টিন শেডের বাসা নিয়েছি। অটো রিক্সা যাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে থাকি বিকেলবেলা, কিন্তু খুব ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে কিন্তু একটু বসে আছি আর আপনাদের সাথে বারান্দার ভিউটা শেয়ার করছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ হাফেজ।